আপনার ইশতেহারটা আপনি করেন, কি বলেছেন সেখানে? প্রতিবন্ধীদের 900 টাকা আপনারা হচ্ছে ভিক্ষা দেন। যে মানুষের বয়স 35-37 হয়ে গেছে তার কি বিয়ে করতে হবে না? প্রধানমন্ত্রী, আপনার একটি মেয়ে আছে, আপনি বিবাহিত, আপনি নির্বাচনে ছিলেন ঠিকই, কিন্তু আপনার বউ কিন্তু আপনার সাথে ছিল। আমার কিন্তু কোনো বউ নাই, আমি সংসার ছাড়া মানুষ। আপনি বলেন সংসার ছাড়া মানুষ কিভাবে বাঁচে? আপনি একবার চিন্তা করে দেখুন, আজকে যদি আমাদের চাকরি থাকতো তাহলে আমরা রাজপথে দাঁড়াতাম না। অত্যন্ত লজ্জার বিষয়, আমরা জানি বৈশ্বিক পরিস্থিতি বর্তমানে অনেক খারাপ, একথা ঠিক, কিন্তু তার মানে তো এই না যে আপনি উপস্থিত থেকে একটা ফালতু আইন পাস করে দিবেন, যে আইনে বোঝা যাবে না যে এই দেশে প্রতিবন্ধী আর অপ্রতিবন্ধী বিশেষ মানে আলাদা করে চিহ্নিত করার কোনো সুযোগ থাকবে না, তো হয় না। আপনি ইশতেহারে বলেছেন, আপনার ইশতেহারটা আপনি করেন, কি বলেছেন সেখানে? প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থান আপনি করবেন, অধিদপ্তরের ব্যবস্থা আপনি করবেন, এমন একটি অধিদপ্তর করবেন যে অধিদপ্তর আন্ত মন্ত্রণালয়ের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সকল অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই অধিদপ্তর কাজ করবে। কোথায় সেই কর্মসূচি? যাদের চোখ আছে, যাদের হাত আছে, যাদের পা আছে, যারা সুস্থ, খেতে পারে, পড়তে পারে, তাদের জন্য আঙুলের কালি শুকানোর আগে ফ্যামিলি কার্ড দিতে পারেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। প্রতিবন্ধীরা কি ভেসে এসেছে এই দেশে? প্রতিবন্ধীদের 900 টাকা আপনারা হচ্ছে ভিক্ষা দেন, আর সাধারণ যারা চোখ, নাক, কান, মুখ সব ঠিক আছে তাদের 2500 টাকা করে কি বলে এটাকে ফ্যামিলি ভাতা দেন। আমাদের যাদের ফ্যামিলি নাই তাদের ফ্যামিলির দরকার নাই, আর যাদের ফ্যামিলি আছে তারা আরো কয়েকটা করে বিয়ে করে, নাকি এই হলো পদ্ধতি? এই পদ্ধতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমরা চাই আমাদের যে এই যে শিক্ষিত যারা রয়েছে তাদেরকে আপনি হচ্ছে ভাতা নয় চাকরি দিবেন, আর যারা হচ্ছে বয়স্ক তাদের ভাতা অবশ্যই 2500 টাকা করবেন, এখনই করবেন। আর যারা এখন স্বল্প শিক্ষিত তাদেরকে ব্যবসার ব্যবস্থা আপনি করে দিবেন। প্রতিবন্ধী মানুষ সেই দেশে বেশি আসে নাই। আমি একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি 2019 সালে তৎকালীন প্রধানমন্ত্রীকে আমাদের সমস্ত কথা আমরা জানিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, কথার বাস্তবায়ন করে নাই। আমি বিশ্বাস করি এই প্রতিবন্ধী মানুষের অভিশাপের কারণে এই বাংলাদেশে প্রথম কোন প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে হয়েছে। আমি বিশ্বাস করতে চাই তারেক রহমানের নেতৃত্বে অবিলম্বে প্রতিবন্ধী মানুষের এই দাবি বাস্তবায়ন হবে, এবং যে শূন্য পদগুলো প্রতিবন্ধী মানুষের জন্য রয়েছে এই পদগুলো কুরবানি ঈদের আগে আপনি পূরণ করবেন।